সম্পর্কে বলতেছি না 1000 বছর থাকে, আমি সেটা বলছি না। পুরো বিষয়টা যখন সকালে আমরা জানতে পেরেছি, সেনাবাহিনীর পক্ষ থেকে ইমিডিয়েটলি এটা সেনা সদরে জানানো হয়েছে এবং সেনা সদর থেকে এটা পরবর্তীতে কর্তৃপক্ষ যারা আছে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স তাদের সঙ্গে কথা বলবে। সেনাবাহিনীর উপরে যদি আস্থা থাকে আপনাদের এটা তো মানতে হবে না ভাই। সেনাবাহিনী নাম্বার 1। একটা জিনিস একটু বোঝেন, একটা জিনিস বোঝেন, যার কাজ তার করতে হয়। আপনার কাজ যেটা, আপনার কাজ যেটা, এটা কিন্তু অন্য কেউ পারবে না। যে রিক্সা চালায় তার কাজ কিন্তু অন্য কেউ পারবে না। আপনার বা আমার ওয়াইফ যে কাজ করে এটা কিন্তু অন্য কেউ পারবে না, মহিলা ছাড়া পারবে। হিসাব হচ্ছে এই ভিসার বিষয়টা, এই ভিসা ইস্যু করার জন্য দায়িত্বপ্রাপ্ত ইতালি এম্বাসি, তাদের দিয়ে এটা আদায় করে নিতে হবে। এখন এই আদায়টা কিভাবে করবো এটার জন্য একটা ম্যাপ তৈরি, সেনাবাহিনীর তরফ থেকে সর্বোচ্চ পরিমাণ দেওয়া হবে যাতে এটা অতি সত্বর সমাধান করা হয়। স্যার আপনাদের হস্তক্ষেপ দায়িত্বের বিষয় না, আমি যে কামনা করি। আমাদের বোঝার বিষয়টা, সেনাবাহিনী আগে এই জিনিসের সঙ্গে সম্পৃক্ত ছিল না। আমরা যেহেতু সম্পৃক্ত হয়েছি আমাদের কিন্তু কাজ করতে দেন। আমরা যদি এখানে একটা অস্বস্তিকর ব্যবস্থা তৈরি করি বা অবস্থা, এখন হঠাৎ করে এম্বাসি যদি বন্ধ করে দেয় কার এসে আন্দোলন করবে? আপনারা সবাই করতাম, আমারও আছে এখন চাচাতো ভাই আছে, আমি বলছি খালি আপনাদের কোনো ওই সম্মান সালাম আমার আছে, কষ্ট করে আপনাদের কাছে অনুরোধ করছি আমাদেরকে কাজ করার সুযোগ দেন। আজকে রাত্রের মধ্যে এটা সেনা সদরের মাধ্যমে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এরা কথা বলবেন। কিন্তু আপনারা ভাই যারা বাইরে এমন করতে কারণ হয়ে যাবে, আমাদের একটা নতুন ঘটনার সুযোগ সমাধানের জন্য ভাই আমাদের তো কথা বলতে হবে। আমি পারবো ডাইরেক্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বলতে। কথা শুনেন। সময় বাধার বিষয়টা, সময় দিকে আমরা আলোচনা এখনো শুরু না করি, সময়টা আমরা জানতে পারি। সময় বাধার জন্য সচেতনভাবে একটু সময় দিতে হবে। কথা শুনি ভাই। আপনাদের 2-3 জন প্রতিনিধি হয়তো আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন যে এটার আপনি জানেন এটা আপনাদের প্রতিনিধি। আন্দোলন করে অনুরোধ করছি ভাই, এটা আমাদের দেশ, এই দেশ কোন রকমের বিপত্তিতে পড়ে আমরা সবাই একত্রিত। কাজে আমরা দেশটারও মায়া করি, যা হয়েছে এটা অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, এখন আমরা এমন কিছু করবো না যেটা এই অপরাধের জন্য যারা সুবিধা পাচ্ছে তারা আরো বেশি সুবিধা পাচ্ছে। আপনারা একটু দাঁড়িয়ে ধৈর্য ধরে অপেক্ষা করেন, সকাল থেকে অনেক ধৈর্য নিয়েছিলেন এবং আমি আপনাদের নিশ্চিত করে বলছি সেনাবাহিনী পর্যায় থেকে সর্বোচ্চ আমরা যাবো ইনশাআল্লাহ। আমরা সেনাবাহিনীকে বিশ্বাস করি।